আপনি কি জানেন আমাদের শরীরের ভেতরে এমন একটি অঙ্গ আছে যেটি প্রতিদিন নিঃশব্দে ৫০০রও বেশি কাজ করে চলেছে? সে কখনো অভিযোগ করে না, কখনো বলে না যে সে ক্লান্ত, কখনো চিৎকার করে জানায় না যে সে কষ্ট পাচ্ছে। সে হলো আপনার লিভার। আপনার শরীরের সবচেয়ে নীরব, সবচেয়ে পরিশ্রমী আর সবচেয়ে অবহেলিত অঙ্গ। কিন্তু আজ আমি আপনাকে একটি ভয়ানক সত্যি কথা বলতে চাই। এই লিভার যখন সত্যি নষ্ট হতে শুরু করে, তখন সে কিন্তু একদিনে ভেঙে পড়ে না। সে আস্তে আস্তে ধীরে ধীরে প্রায় ৯০ দিন আগে থেকে আপনার শরীরে কিছু সংকেত পাঠাতে থাকে। ছোট ছোট ইঙ্গিত দেয়, যেন বলতে চায়, আমাকে বাঁচাও, আমি আর পারছি না। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই সেই সংকেতগুলো বুঝতে পারি না, অথবা বুঝেও অবহেলা করি। আর ঠিক এই অবহেলাটাই একদিন মারাত্মক বিপদ ডেকে আনে। আজকের এই আলোচনায় আমি আপনাকে সেই ৫টি সংকেতের কথা বলবো, যেগুলো লিভার নষ্ট হওয়ার প্রায় ৯০ দিন আগে থেকেই শরীরে দেখা দিতে শুরু করে। আর আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এই পুরো আলোচনাটি যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনি নিজে তো বটেই, আপনার পরিবারের প্রিয় মানুষগুলোকেও হয়তো একটি বড় বিপদ থেকে রক্ষা করতে পারবেন। তাই অনুরোধ করব, এই আলোচনা শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি সংকেতই সমান গুরুত্বপূর্ণ। তবে এক মুহূর্ত দাঁড়ান। এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এবার আসুন মূল আলোচনায় ঢোকা যাক। প্রথমেই একটু বুঝে নেওয়া দরকার যে আমাদের লিভার আসলে কি কাজ করে এবং কেন এটি এতটা গুরুত্বপূর্ণ। দেখুন, লিভার হলো আমাদের শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ। এটি আমাদের পেটের ডান দিকের উপরের অংশে থাকে, পাজলের ঠিক নিচে। এই লিভার আমাদের খাবার থেকে পুষ্টি শোষণ করে, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, শরীরে প্রোটিন তৈরি করে, পিত্তরস তৈরি করে যা হজমে সাহায্য করে, এবং আরও অনেক কাজ করে, যেগুলো ছাড়া আমরা একটি দিনও বাঁচতে পারবো না। এখন ভাবুন, এত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যদি ধীরে ধীরে দুর্বল হতে থাকে, ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে কি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, লিভারের কোনো ব্যথা অনুভব করার নিজস্ব স্নায়ু নেই বললেই চলে। তাই লিভারের ৭০ থেকে ৮০% ক্ষতি হয়ে যাওয়ার পরেও অনেক সময় মানুষ টের পায় না। এই কারণেই লিভারকে বলা হয় নীরব ঘাতক। কিন্তু আমাদের শরীর কিন্তু বোকা নয়। লিভার যখন কষ্ট পায়, তখন সে সরাসরি না বলতে পারলেও শরীরের অন্যান্য অংশের মাধ্যমে কিছু সংকেত পাঠায়। আর আজ আমি আপনাকে সেই সংকেতগুলোই চিনিয়ে দেব। প্রথম যে সংকেতটি নিয়ে কথা বলবো, সেটি হলো অতিরিক্ত ক্লান্তি আর দুর্বলতা। আপনি হয়তো ভাবছেন, ক্লান্তি তো সবারই লাগে, বয়স হলে একটু দুর্বল লাগাটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এটা একদম ঠিক কথা, কিন্তু এখানে একটু পার্থক্য আছে, যেটা আপনাকে বুঝতে হবে। সাধারণ ক্লান্তি আর লিভার দুর্বল হওয়ার কারণে যে ক্লান্তি আসে, এই দুটোর মধ্যে অনেক তফাৎ। সাধারণ ক্লান্তি হলে আপনি একটু বিশ্রাম নিলে, একটু ঘুমিয়ে নিলে ভালো লাগে, শরীরে আবার শক্তি ফিরে আসে। কিন্তু লিভার সংক্রান্ত ক্লান্তিতে আপনি সারা রাত ঘুমানোর পরেও সকালে উঠে মনে হবে আপনি যেন ঘুমানইনি। সারাদিন একটা অবসন্ন ভাব লেগে থাকবে, কোনো কাজে মন বসবে না, শরীরে যেন একটা অদৃশ্য ভার চেপে বসে আছে। আপনি হয়তো আগে যে কাজগুলো অনায়াসে করতেন, সেগুলো করতে গেলেও হাঁপিয়ে উঠবেন। আপনার মনে হবে, কেন এত ক্লান্ত লাগছে, কিছুই তো করিনি আজ। এই ধরনের ক্লান্তি লিভারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক সংকেত। এটা হয় কারণ লিভার যখন ঠিকমতো কাজ করতে পারে না, তখন শরীরে বিষাক্ত পদার্থ জমতে শুরু করে। এই বিষাক্ত পদার্থগুলো শরীরের শক্তি উৎপাদন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। ফলে আপনি যতই খান, যতই বিশ্রাম নিন, শরীরে শক্তি আসে না। এই ক্লান্তি কিন্তু অনেকেই বয়সের উপর চাপিয়ে দেন, বলেন বয়স হয়েছে তো একটু ক্লান্ত লাগবেই। কিন্তু আমি বলবো, বয়স হলেই যে এরকম ভয়ানক ক্লান্তি লাগবে, এটা কিন্তু ঠিক নয়। যদি দেখেন এই ধরনের অস্বাভাবিক ক্লান্তি কয়েক সপ্তাহ ধরে চলছে এবং বিশ্রামেও কমছে না, তাহলে অবশ্যই একবার চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং লিভারের পরীক্ষা করান। এটা কিন্তু একটু সচেতন হলেই ধরা পড়ে, আর সঠিক সময়ে ধরা পড়লে চিকিৎসা করাটাও অনেক সহজ হয়ে যায়। এবার আসি দ্বিতীয় সংকেতে। এই সংকেতটি হলো হজমের সমস্যা আর খাবারে অরুচি। দেখুন, আমাদের হজম প্রক্রিয়ায় লিভারের ভূমিকা অসীম।
লিভার পিত্তরস তৈরি করে, যেটি আমাদের খাবারের চর্বি ভাঙতে সাহায্য করে। এখন লিভার যখন দুর্বল হতে শুরু করে, তখন এই পিত্তরস ঠিকমতো তৈরি হয় না বা তার গুণগত মান খারাপ হয়ে যায়। ফলে খাবার ঠিকমতো হজম হয় না। আপনি হয়তো লক্ষ্য করবেন যে আগে যে খাবারগুলো আপনি খুব আনন্দ নিয়ে খেতেন, সেগুলো খেতে এখন আর ইচ্ছা করছে না। পেটে একটা অস্বস্তিকর ভাব লেগে থাকে সবসময়। খাওয়ার পরে পেট ভারী লাগে, গ্যাস হয়, বমি বমি ভাব আসে। অনেক সময় দেখা যায় তেল মশলাযুক্ত খাবার দেখলেই একটা বিতৃষ্ণা তৈরি হচ্ছে। মাংস বা ভারী খাবার দেখলে মুখ ঘুরিয়ে নিতে ইচ্ছা করছে। এই যে খাবারে অরুচি, এটা কিন্তু শুধু পেটের সমস্যা নয়, এটা লিভার থেকে আসা একটি গভীর সংকেত হতে পারে। আবার অনেকে দেখবেন হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, কোনো ডায়েট না করেও, কারণ লিভার ঠিকমতো পুষ্টি শোষণ করতে পারছে না বলে শরীর তার প্রয়োজনীয় খাদ্যগুণ পাচ্ছে না। এই ব্যাপারটাও অনেকে হালকাভাবে নেন, ভাবেন পেটের গণ্ডগোল হয়েছে, একটু ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু যদি এই সমস্যা ২-৩ সপ্তাহের বেশি থাকে, তাহলে কিন্তু আর দেরি করা উচিত নয়। বিশেষ করে ৫০ বছরের বেশি বয়সে এই ধরনের লক্ষণকে কখনোই অবহেলা করবেন না। আপনার শরীর আপনাকে কিছু বলতে চাইছে, সেই কথাটা শুনুন। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ৬০ বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে, তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এবার আসি তৃতীয় সংকেতে, আর এই সংকেতটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হলো শরীরে চুলকানি আর ত্বকের পরিবর্তন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চুলকানি। আপনি হয়তো ভাবছেন চুলকানি আবার লিভারের সাথে কি সম্পর্কিত? কিন্তু জানলে অবাক হবেন, লিভার দুর্বল হলে বা ক্ষতিগ্রস্ত হলে শরীরে একটি বিশেষ ধরনের চুলকানি হয়। এই চুলকানিটা সাধারণ অ্যালার্জি বা চর্মরোগের চুলকানির থেকে আলাদা। এই চুলকানি সাধারণত সারা শরীরে হয়, বিশেষ করে হাতের তালু আর পায়ের তালুতে বেশি হয়। আর রাতের বেলায় এই চুলকানি আরও বেড়ে যায়। কোনো ক্রিম লাগালে বা ওষুধ খেলেও এই চুলকানি সহজে কমে না। এটা হয় কারণ লিভার যখন ঠিকমতো কাজ করতে পারে না, তখন শরীরে বাইল সল্ট বা পিত্ত লবণ জমতে শুরু করে। এই পিত্ত লবণ রক্তের মাধ্যমে ত্বকের নিচে পৌঁছে যায় আর ত্বকের স্নায়ুগুলোকে উত্তেজিত করে, যার ফলে এই তীব্র চুলকানি হয়। এর সাথে সাথে ত্বকের রঙও পরিবর্তন হতে শুরু করে। ত্বক শুষ্ক হয়ে যায়, অনেক সময় ত্বকে ছোট ছোট লাল দাগ দেখা যায়, যেগুলোকে স্পাইডার নেভি বলে। এগুলো দেখতে মাকড়সার জালের মতো ছোট ছোট রক্তনালীর জাল। সাধারণত মুখে, ঘাড়ে, বুকে এবং হাতে এগুলো বেশি দেখা যায়। আবার কারো কারো ক্ষেত্রে হাতের তালু অস্বাভাবিকভাবে লাল হয়ে যায়, যেটাকে চিকিৎসাবিজ্ঞানে পালমার এরিথেমা বলা হয়। এই সব পরিবর্তনগুলো কিন্তু খুব সূক্ষ্ম, সহজে নজরে আসে না, কিন্তু একটু মনোযোগ দিলে আপনি এগুলো ধরতে পারবেন। তাই আমি বলবো, আপনার শরীরের ত্বকের দিকে একটু নজর রাখুন। যদি হঠাৎ করে এমন কোনো পরিবর্তন দেখেন যেটা আগে ছিল না, তাহলে সেটাকে হালকাভাবে না নিয়ে একবার চিকিৎসকের পরামর্শ নিন। এবার চতুর্থ সংকেতে আসি। এটি এমন একটি সংকেত যেটা দেখলে অনেকেই ভয় পেয়ে যান, আবার অনেকে এটাকেও বয়সের ধর্ম বলে উড়িয়ে দেন। এই সংকেতটি হলো চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া, যেটাকে আমরা জন্ডিস বলে জানি। কিন্তু একটু দাঁড়ান, আমি এখানে একটি জরুরি কথা বলতে চাই। জন্ডিস মানেই কিন্তু শুধু চোখ হলুদ হওয়া নয়। অনেক সময় প্রথম দিকে চোখের সাদা অংশে খুব হালকা একটা হলদেটে ভাব আসে, যেটা সাধারণ আলোতে বোঝা যায় না। সূর্যের আলোতে আয়নার সামনে দাঁড়ালে একটু ভালো করে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন। এই হালকা হলদেটে ভাবটাই কিন্তু প্রথম সংকেত। আস্তে আস্তে এটা বাড়তে থাকে এবং পরে ত্বকেও হলুদ ভাব দেখা দেয়। এর সাথে সাথে প্রস্রাবের রং গাঢ় হলুদ বা বাদামি হয়ে যায়, অনেকটা চায়ের রঙের মতো। আবার পায়খানার রঙও অনেক সময় ফ্যাকাশে বা মাটির মতো হয়ে যায়। এই সব পরিবর্তনগুলো কিন্তু লিভার থেকে আসা জরুরি বার্তা। কারণ লিভার যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন বিলিরুবিন নামের একটি পদার্থ সে ঠিকমতো প্রক্রিয়াজাত করতে পারে না। এই বিলিরুবিন রক্তে জমতে থাকে আর তার ফলেই চোখ ও ত্বক হলুদ হয়ে যায়। আমি অনেক মানুষকে দেখেছি যারা এই হালকা হলদেটে ভাবটাকে প্রথমে গুরুত্ব দেননি, ভেবেছেন হয়তো আলোর কারণে এমন দেখাচ্ছে বা বয়স হলে একটু এরকম হয়ই। কিন্তু পরে যখন সমস্যা বেড়ে গেছে, তখন গিয়ে দেখা গেছে লিভারের অনেকটাই ক্ষতি হয়ে গেছে।
তাই আমি আপনাকে অনুরোধ করব, প্রতিদিন সকালে একবার আয়নায় নিজের চোখ দেখুন। যদি সামান্যতম হলদেটে ভাব দেখেন, সাথে সাথে চিকিৎসকের কাছে যান। এই একটি ছোট্ট অভ্যাস হয়তো আপনার জীবন বাঁচাতে পারে। এবার আসি পঞ্চম এবং শেষ সংকেতে। এই সংকেতটি অনেক সময় সবচেয়ে বেশি অবহেলিত হয়, অথচ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংকেতটি হলো পেটের ডান দিকে ব্যথা বা অস্বস্তি এবং পেট ফুলে যাওয়া। দেখুন, আমাদের লিভার পেটের ডান দিকে উপরের অংশে পাঁজরের ঠিক নিচে অবস্থিত। যখন লিভার ক্ষতিগ্রস্ত হতে শুরু করে তখন সে ফুলে যেতে পারে, আকারে বড় হতে পারে। এই ফুলে যাওয়ার কারণে পাঁজরের নিচে একটা চাপা ব্যথা বা ভারী ভাব অনুভব হয়। এই ব্যথাটা খুব তীব্র নয়, বরং একটা মৃদু চাপা অস্বস্তিকর ব্যথা। অনেক সময় মনে হয় পেটের ডান দিকে কিছু একটা ভারী জিনিস রাখা আছে। এই ব্যথা কখনো কখনো ডান কাঁধে বা পিঠেও ছড়িয়ে যেতে পারে। এর সাথে আরেকটি বিষয় দেখা যায়, সেটা হলো পেট ফুলে যাওয়া বা পেটে জল জমা। এটাকে চিকিৎসা বিজ্ঞানে অ্যাসাইটিস বলে। লিভার যখন ঠিকমতো কাজ করতে না পারে তখন পেটের গহ্বরে জল জমতে শুরু করে। এতে পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। অনেকে মনে করেন হয়তো পেটে গ্যাস হয়েছে বা বেশি খাওয়া হয়ে গেছে। কিন্তু যদি দেখেন যে পেট ক্রমাগত ফুলেই চলেছে এবং কমছে না, যদি শুয়ে থাকলে পেটের দুই পাশে জল গড়িয়ে যাওয়ার মতো অনুভব হয়, তাহলে এটা অবশ্যই গুরুতরভাবে নেওয়া উচিত। এই ধরনের লক্ষণ দেখা দিলে একটুও দেরি না করে চিকিৎসকের কাছে যান। মনে রাখবেন, সময়ে চিকিৎসা শুরু করলে লিভারের অনেক সমস্যাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। এখন একটু কথা বলি কি কি কারণে আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয়। দেখুন, অনেকেই মনে করেন লিভারের সমস্যা শুধু যারা মদ্যপান করেন তাদেরই হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, অতিরিক্ত মদ্যপান লিভারের জন্য ক্ষতিকর, এটা ঠিক, কিন্তু এছাড়াও আরও অনেক কারণ আছে যেগুলো আমাদের লিভারকে ক্ষতিগ্রস্ত করে, এবং সেগুলো আমরা প্রতিদিনই করে চলেছি অজান্তে। প্রথমত, অতিরিক্ত তেল মশলা ও ভাজা পোড়া খাবার খাওয়া। আমাদের বাঙালি রান্নায় তেল মশলার ব্যবহার অনেক বেশি। এই অতিরিক্ত তেল মশলা লিভারের উপর চাপ তৈরি করে। দ্বিতীয়ত, প্রক্রিয়াজাত খাবার বা প্যাকেটজাত খাবার। এগুলোতে প্রচুর পরিমাণে কৃত্রিম রং, প্রিজারভেটিভ এবং রাসায়নিক পদার্থ থাকে যেগুলো লিভারকে ক্ষতিগ্রস্ত করে। তৃতীয়ত, অতিরিক্ত ওষুধ খাওয়া, বিশেষ করে ব্যথার ওষুধ, যেগুলো অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিয়মিত খান। এই ওষুধগুলো দীর্ঘদিন ধরে খেলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। চতুর্থত, পর্যাপ্ত জল না খাওয়া। জল আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জল না খান, তাহলে এই বিষাক্ত পদার্থগুলো শরীরে জমতে থাকে এবং লিভারের উপর অতিরিক্ত চাপ পড়ে। পঞ্চমত, অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় খাবার। অনেকেই জানেন না যে অতিরিক্ত চিনি খাওয়া লিভারের জন্য ততটাই ক্ষতিকর যতটা অতিরিক্ত মদ্যপান। চিনি খেলে লিভারে ফ্যাট জমতে শুরু করে, যেটাকে ফ্যাটি লিভার বলে, আর এই ফ্যাটি লিভারই ধীরে ধীরে লিভারের বড় ক্ষতির দিকে নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের লিভারকে সুস্থ রাখতে পারি? দেখুন, এটা কিন্তু খুব কঠিন কিছু নয়। কিছু সহজ অভ্যেস যদি আপনি প্রতিদিন মেনে চলেন, তাহলে আপনার লিভার অনেক ভালো থাকবে। প্রথমত, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খান। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল খাওয়ার চেষ্টা করুন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম জল খান, এটা লিভারের জন্য অত্যন্ত উপকারী। দ্বিতীয়ত, আপনার খাদ্য তালিকায় সবুজ শাকসবজি আর ফলমূল রাখুন। বিশেষ করে লাউ, পালং শাক, করলা, শসা, লেবু, আমলকি, এগুলো লিভারের জন্য খুবই ভালো। তৃতীয়ত, তেল মশলা আর ভাজা পোড়া খাবার কমিয়ে দিন। এটা বলছি না যে একেবারে ছেড়ে দিতে হবে, কিন্তু পরিমাণে অবশ্যই কমান। চতুর্থত, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। বিশেষ করে ব্যথার ওষুধ, ঘুমের ওষুধ বা অ্যান্টিবায়োটিক, এগুলো কখনোই নিজে নিজে খাবেন না। পঞ্চমত, নিয়মিত হাঁটা চলা করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। হাঁটা শুধু লিভারের জন্যই নয়, সামগ্রিকভাবে আপনার পুরো শরীরের জন্য অত্যন্ত উপকারী। আর ষষ্ঠত, পর্যাপ্ত ঘুমান। রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন, কারণ রাতের বেলায় আমাদের লিভার সবচেয়ে বেশি সক্রিয় থাকে, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। যদি আপনি ঠিকমতো না ঘুমান, তাহলে লিভারের এই কাজ বাধাগ্রস্ত হয়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, বছরে অন্তত একবার আপনার লিভারের পরীক্ষা করান। একটি সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে লিভারের অবস্থা জানা যায়। এটাকে লিভার ফাংশন টেস্ট বলে। এই পরীক্ষাটি করতে খুব বেশি খরচ হয় না, কিন্তু এটি করালে আপনি আগে থেকেই জানতে পারবেন আপনার লিভার ঠিক আছে কিনা। বিশেষ করে 50 বছরের বেশি বয়সে এই পরীক্ষাটি নিয়মিত করানো খুবই জরুরি, কারণ বয়সের সাথে সাথে আমাদের লিভারের কার্যক্ষমতা স্বাভাবিকভাবেই কিছুটা কমে যায়। তার উপর যদি আমরা অনিয়মিত জীবনযাপন করি, অস্বাস্থ্যকর খাবার খাই, তাহলে লিভারের ওপর আরও বেশি চাপ পড়ে। দেখুন, আমি এই কথাগুলো আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না। আমি চাই আপনি সচেতন হন। আমি চাই আপনি আপনার শরীরের কথা শুনুন। আমাদের শরীর কিন্তু সবসময় আমাদের সাথে কথা বলে, শুধু আমরা তার ভাষা বুঝতে পারি না বা বুঝতে চাই না।
আজ থেকে একটু সচেতন হন। আপনার শরীরে যদি এই 5টি সংকেতের কোনোটি দেখা দেয় তাহলে দয়া করে অবহেলা করবেন না, তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যান। মনে রাখবেন, যে কোনো রোগ প্রথম দিকে ধরা পড়লে চিকিৎসা করা অনেক সহজ হয়, কিন্তু দেরি হয়ে গেলে অনেক সময় কিছুই করার থাকে না। আপনার লিভার আপনার শরীরের রক্ষা কবচ, সে আপনাকে প্রতিদিন রক্ষা করছে। এবার আপনার পালা, তাকে একটু রক্ষা করুন। আর একটি কথা বলে শেষ করব, এই আলোচনা শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারে, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে, আপনার বন্ধুদের মধ্যে এমন অনেকেই আছেন যারা হয়তো এই সংকেতগুলো অনুভব করছেন কিন্তু বুঝতে পারছেন না বা গুরুত্ব দিচ্ছেন না। আপনি যদি এই আলোচনাটি তাদের সাথে শেয়ার করেন তাহলে হয়তো আপনি তাদের জীবন বাঁচাতে পারবেন। একটি শেয়ার কারোর জীবন বদলে দিতে পারে, এটা কিন্তু মোটেও বাড়িয়ে বলা নয়। তাই এই আলোচনাটি আপনার প্রিয় মানুষদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর আপনি যদি এই পুরো আলোচনাটি এখানে এসে পৌঁছান তাহলে আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনার ধৈর্যের জন্য, আপনার সচেতনতার জন্য। আপনি যে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল, এটা দেখে সত্যিই ভালো লাগে। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা আবার দেখা হবে পরবর্তী আলোচনায়।